আসসালামু আলাইকুম। তো দেখো, আজকে আমরা আইসিটি নিয়ে আইসিটির পার্ট 1 নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি যে পড়াটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বুলিয়ান উপপাদ্য ও তার প্রমাণ। তো এই বুলিয়ান উপপাদ্য এবং তার প্রমাণ শিকার এগুলো করার আগে আমাদেরকে যা জানতে হবে সেটা হলো আমাদের মৌলিক উপপাদ্য। তো আমাদের মৌলিক উপপাদ্য কয় প্রকার, যদি আমরা বলি কয় প্রকার অর্থাৎ কার কার মৌলিক উপপাদ্য হয়, তাহলে আমরা বলবো যে শুধুমাত্র যোগের এবং গুণের এই দুইটারই আমাদের কি হয়, শুধুমাত্র মৌলিক উপপাদ্য হয়। আর আমাদেরকে এগুলো করতে হলে তার আগে আমাদেরকে মৌলিক উপপাদ্য সম্পর্কে জানতে হবে। তো আরেকটা কথা আমি বলে নিই, যদি আমরা বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা করি, এখানে আমাদের শুধুমাত্র দুইটা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে দুইটা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব তা হলো শুধুমাত্র 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1। আমরা এখানে যে দুইটা সংখ্যা নিয়ে আলোচনা করব সেটা হলো 0 আর 1। এই দুটো সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি বলে দিই 0 জিনিসটা কি আর 1 জিনিসটা কি। অর্থাৎ 0 দ্বারা আমরা বুঝবো এখানে অফ এবং 1 দ্বারা বুঝবো এটা অন। যে কোনো ক্ষেত্রে যখন আমরা দেখো ধারাবাহিকভাবে যখন আমরা লজিক কেটে যাব তখন আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ যখন আমি ইলেকট্রিক্যাল বর্তনী নিয়ে আলোচনা করব তখন আমি সেখানে এটা প্রুফ দেখাবো কিভাবে 0 দ্বারা অফ বোঝায় এবং 1 দ্বারা অন বোঝায়। তো দেখো এখানে আমরা প্রথমে বুলিয়ান উপপাদ্য করার আগে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে অর্থাৎ মৌলিক উপপাদ্য। তো মৌলিক উপপাদ্য হয় কার কার, দুটো জিনিস, একটা হলো যোগের, একটা হলো গুণের। তো যোগের ক্ষেত্রে আমাদের কার কার হয়, দেখো আমরা যদি এখানে নিই অর্থাৎ একটা ফাংশন অর্থাৎ একটা চলক অর্থাৎ একটা ভেরিয়েবল আমরা যদি নিই a এবং এর সাথে যখন আমরা দেখো আমরা যোগ, তো আরেকটা কথা বলি যোগ, যোগ মানে কি, এটা হলো যোগ, আর গুণ, গুণ মানে কি, এই ডটটাকে আমরা বলবো গুণ, এই ডটটাকে আমরা বলবো গুণ, আর এই যোগের ক্ষেত্রে এটাকে আমরা বলবো যোগ। তাহলে দেখো এর সাথে যখন আমরা দেখো এর সাথে যখন আমরা প্রথমে একটা মনে করো ভেরিয়েবল কত নিলাম, মনে করো 0 নিলাম, এর সাথে যখন আমরা 0 নিলাম তো 0 সরি এটা তো অর। আরেকটা কথা বলে নিই, এই যোগের ক্ষেত্রে বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে এই যোগেরকে আবার বলা হয় অর, এটাকে বলা হয় অর। আর এই গুণের ক্ষেত্রে এটাকে বলা হয় আবার এন্ড, এটাকে বলে এন্ড, এটাকে বলে অর, এটাকে বলে এন্ড। তো দেখো এখানে এর সাথে যখন আমরা 0 কি করব, অর করব অথবা যোগ করব, অর্থাৎ এর সাথে যখন আমরা 0 কি করব, অর করব, তাহলে কি হবে, দেখো এর সাথে যখন আমরা 0 অর করতেছি, দেখো অর মানে কি যোগ, যখন আমরা 0 অর করব বা যোগ করব তখন আমাদের একটা ভ্যালু আসবে। এরপর দেখো যখন আমরা এর সাথে আবার কি করব 1, অর্থাৎ দেখো এর সাথে যখন আমরা 1 যোগ করব অর্থাৎ অর করব তখন একটা মান আসবে। আবার দেখো এর সাথে যখন আমরা a কে আবার অর করব তখন আমাদের একটা মান আসবে। আবার দেখো এর সাথে যখন আমরা a প্রাইম অর্থাৎ a বার এর একটা এর যদি আমরা অর করি এর একটা মান আসবে। তো দেখো এখানে আমি তার আগে বলিনি a প্রাইম জিনিসটা কি বা a পূরক জিনিসটা কি অথবা a বার জিনিসটা কি, এটা তিনটা নামেও ডাকা যায় আর কয়েকটা নামেও এটাকে ডাকা যায়। দেখো এখানে a প্রাইম মানে কি, a প্রাইম বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে শুধুমাত্র 0 এবং 1, অর্থাৎ এর মান যদি 1 হয়, দেখো এর মান যদি 1 হয় তাহলে a প্রাইম এর মান কত হবে, a প্রাইম এর মান হবে, এটা যদি 1 হয় a প্রাইম এর মান হবে 0, a প্রাইম এর মান কত হবে 0। অথবা a প্রাইম এর মান যদি 1 হয় দেখো তাহলে এর মান কত হবে 0। দেখো মানে অর্থাৎ একটা যদি 0 হয় বাকিটা হবে 1, আর একটা যদি 1 হয় বাকিটা হবে 0। তাহলে এটা আমরা বুঝলাম মানে a প্রাইম অথবা a পূরক অথবা a বার এর কাজ কি। তাহলে দেখো এখন যদি আমরা বলি এর সাথে যখন আমরা 0 অর করব তখন এটা ভ্যালুটা কত হবে, দেখো এখানে ভ্যালুটা কত হবে। তাহলে তার আগে আমি বলিনি, এখন যদি আমি মনে করি এই দেখো আমি যদি এখানে বলি যে এর মান কত, দেখো এর মান একবার আমরা কত ধরি, একবার 0 ধরি আরেকবার 1 ধরি। দেখো এর মান যদি একবার 0 এবং একবার যদি 1 ধরি, দেখো এর মান যখন আমি 0 বসালাম তখন এখানে 0 আর 0 অর করলে কত হয়, 0 আর 0 অর করলে 0 হয়, 0 আর 0 অর করলে কত 0। আবার দেখো যখন এখানে আমি 1 বসালাম তাহলে এখন তারপরে এখানে এর জায়গায় যখন আমি 1 বসালাম, 1 কে যখন 0 এর সাথে অর করলাম বা যোগ করলাম তখন এর ভ্যালু কত হবে, দেখো যখন 1 বসাবো তখন এর ভ্যালু হবে কত 1। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, আমরা বুঝলাম যে যখন এর মান আমরা যেটে বসে আমাদের ভ্যালুটা উঠে আসে। দেখো এর মান যখন আমরা 0 বসালাম তখন আমাদের এখানে রেজাল্ট কি আছে 0 আছে, যখন আমরা এই জায়গায় 1 বসালাম তখন আমাদের রেজাল্ট কি আছে এখানে 1 আছে। তার মানে আমরা বলতে পারি এর সাথে যখন আমরা 0 এর অর করব তখন আমাদের ভ্যালুটা কি হবে, এর সাথে যখন আমরা 0 এর অর করব তখন আমাদের ভ্যালুটা হবে শুধুমাত্র a। আশা করি তোমরা বুঝছো। তাহলে দেখো এখন আমরা 2 নম্বরে আসি, এর সাথে যখন আমরা 1 অর করব তখন কি ঘটবে, বা এর সাথে যখন আমরা 1 যোগ করব তখন কি হবে। দেখো এর মান যদি একবার 0 বসাই এর মান যদি একবার 1 বসাই, অর্থাৎ যখন 0 বসাবো 0 এর সাথে 1 যোগ করলে কত হবে 0, সরি 0 এর সাথে যখন 1 যোগ করব 1। আবার দেখো এর জায়গায় যখন আমি 1 বসাবো 1 এর সাথে যখন আমরা 1 কে আবার অর করব বা যোগ করব তখন আবার রেজাল্ট কত হবে 1 এ হবে। তার মানে আমরা মোট কথা বলতে পারি যে এর সাথে যখন আমরা 1 যোগ করব আমাদের রেজাল্টে কি আসতেছে, আমাদের রেজাল্টে সব সময় 1 আসতেছে, একবার 0 বসালে 1 আসে আবার 1 বসালে 1 আসে। তার মানে আমরা এর সাথে যখন 1 অর করব তখন আমাদের রেজাল্টটা 1 আসবে। এরপর দেখো এর সাথে যখন আমরা a যোগ করব তখন আমাদের রেজাল্ট কি আসবে, দেখো এর মান যখন আমরা 0 বসাবো, দেখো এই জায়গায় এখানেও 0 এখানেও 0, তাহলে আমাদের এখানে রেজাল্ট কত আসবে 0। আবার দেখো এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এখানেও 1
আবার এই জায়গায় 1, তাহলে আমাদের এখানে রেজাল্টে কি আসবে তাও 1। অর্থাৎ আমরা এর মান যেটাই ধরতেছি আমাদের রেজাল্টে কি আসতেছে, এর মান যেটা ধরছি ওইটাই আসতেছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে আমাদের এর সাথে যখন এর আমরা অর করব তাহলে আমাদের এখানে রেজাল্টে কি হবে, আমাদের শুধুমাত্র এ হবে। তাহলে দেখো আবার এর সাথে যখন আমরা এ প্রাইমের অর করব তখন আমাদের রেজাল্টে কি হবে, দেখো এর মান যদি আমরা 0 ধরি এ প্রাইমের মান কত 1, একটু আগে দেখালাম এখানে এর মান যখন আমরা 0 ধরি এ প্রাইমের মান কত হবে 1, আবার অথবা এর মান যদি 1 ধরি তাহলে এ প্রাইমের মান কত 0, তাহলে দেখো 0 আর 1 যোগ করলে 1, আবার অথবা 1 যোগ 0 যোগ করলে কত 1। তার মানে আমরা বলতে পারি এর সাথে যখন আমরা এ প্রাইমের যোগ করব অথবা অর করব তখন আমাদের রেজাল্টে কি আসে সবসময় 1 আসে। আশা করি তোমরা যোগের মৌলিক উপাদানটা তোমরা বুঝে গেছো। এখন আমরা আসি এবার গুণের ক্ষেত্রে। তাহলে দেখো সেম গুণের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে যদি আমরা দেখো এর সাথে যখন আমরা শূন্য কি করব এন্ড করব, কি করব এন্ড করব, তখন কি হবে এর সাথে যখন আমরা 1 এর এন্ড করব তখন কি হবে, এর সাথে যখন আমরা এর এন্ড করব তখন কি হবে, এর সাথে যখন এ প্রাইমের এন্ড করব তখন কি হবে। দেখো এই মৌলিক উপাদানগুলো আমাদেরকে এই অঙ্কগুলো করতে হলে সব আমাদেরকে এগুলো সব জানতেই হবে, 100% জানতে হবে, তাহলে আমরা সহজেই অঙ্কগুলো করতে পারবো। দেখো এখানে যখন আমরা এর সাথে শূন্যর অর করব, আসলে দেখো আমরা যখন কোন সংখ্যার সাথে যখন শূন্য দ্বারা গুণ করি তখন আমাদের রেজাল্ট কি আসে সবসময় শূন্য আসে, শূন্যর সাথে যেটাই যোগ করি সবসময় আমাদের কি আসে শূন্য আসে। দেখো তাহলে মনে করো আমি একটা পৃথিবী, এই মনে করো একটা পৃথিবী, এই পৃথিবীর সাথে আমি কত গুণ করলাম, শুধুমাত্র শূন্য গুণ করলাম, তাহলে আমাদের রেজাল্ট কত আসবে দেখো শূন্য। অর্থাৎ এই শূন্যর সাথে আমরা যেটাই গুণ করব এটাই শূন্য হবে। এবার হোক এটা 1 + 0 সরি 1 * 0, তাহলে রেজাল্ট আসবে কত শূন্য। এরপর দেখো এখানে 100 গুণ 0, তাহলে রেজাল্ট আসে কত শূন্য। অর্থাৎ আমরা শূন্যকে যার সাথেই গুণ করি আমাদের রেজাল্ট কি আসে শূন্য। তাহলে দেখো এর মানে একবার শূন্য ধরি, এর মানে একবার 1 ধরি, এটাকে যদি আমরা শূন্যর সাথে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, অবশ্যই আমাদের রেজাল্ট আসবে শূন্য। তাহলে সবসময় এখানে কি আসবে শূন্য। এরপর দেখো এর মান যদি আমরা শূন্য ধরি তাহলে এখানে কি আসবে, এই শূন্যর সাথে যখন আমরা 1 গুণ করব শূন্য, এর মান যদি আমরা 1 ধরি তাহলে দেখো আমাদের রেজাল্টে কি আসবে 1 আর 1 গুণ করলে অর্থাৎ অর করলে কি সরি এন্ড করলে কি হবে 1 হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এর সাথে যখন আমরা 1 গুণ করব তাহলে আমাদের রেজাল্টে কি আসে এর মান যেটা ধরি ওইটাই আসতেছে। তার মানে আমরা বলতে পারি এখানে এর সাথে যখন 1 গুণ করব এখানে আমাদের এই হবে, কারণ আমরা এর মান যেটা দিতেছি আমাদের রেজাল্ট ওইটাই আসতেছে। তাহলে দেখো এখানে এর সাথে যখন আমরা a গুণ করব তাহলে কি হবে, দেখো এর সাথে যখন আমরা অর্থাৎ এর মান যদি আমরা একবার শূন্য নিই তাহলে দেখো শূন্য আর শূন্য গুণ করলে কত হবে শূন্য। তাহলে দেখো এর মান যদি একবার 1 নিই তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে 1। তাহলে আমরা a আর a এর থেকে আমরা বলতে পারি এর সাথে যখন আমরা a গুণ করব তাহলে সব সময় আমরা কি পাইতেছি a পাইতেছি, কারণ আমরা এর সাথে a গুণ করলে এর মানে এর মান যেটা আমরা ওইটাই পাইতেছি। তার মানে আমরা বলতে পারি এর সাথে যখন আমরা a গুণ করব তাহলে আমাদের এখানে রেজাল্টটা হবে a। এরপর দেখো এর সাথে এর মান যদি শূন্য হয় এ বারের মান কত 1, তাহলে দেখো শূন্য আর 1 গুণ করলে কত শূন্য, কারণ একটা শূন্য আছে। অথবা এর মান যদি 1 ধরি এর প্রাইমের মান কত 1 শূন্য, তাহলে দেখো এখানেও একটা শূন্য আছে, তাহলে শূন্যর সাথে যখন আমরা 1 অর করব এন্ড করব তাহলে আমাদের রেজাল্টে কি আসতেছে সবসময় শূন্য আসতেছে। তাহলে আমাদের এই মৌলিক উপপাদ্যগুলো আমাদেরকে জানতে হবে এই বুলিয়ান উপপাদ্যের প্রমাণগুলো করতে হলে। দেখো এগুলো একটু ভালো করে দেখে নাও, কারণ আমাদের এগুলো না জানলে আমরা এগুলো করতে পারবো না। তো দেখো এখন আমরা আমাদের বুলিয়ান উপপাদ্য এক নাম্বারটা সলভ করি অর্থাৎ প্রমাণ করি। তাহলে আশা করি তোমরা মৌলিক উপপাদ্যগুলো বুঝছো। তাহলে দেখো এক নাম্বারে প্রথমে যেটা আছে a + a প্রাইম, a + a প্রাইম সমান কত প্রমাণ করতে হয়েছে 1 প্রমাণ করতে হয়েছে। এগুলো আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে দেখো এক নাম্বারটা আমরা যদি প্রমাণ করি, প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল লেফট হ্যান্ড সাইড কি ছিল, লেফট হ্যান্ড সাইড ছিল a + a প্রাইম, a + a প্রাইম। তাহলে দেখো এটাকে আমরা প্রমাণ করতে হয়েছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হয়েছে। তো দেখো এখানে যদি আমরা প্রথমে এই দেখো দুই ক্ষেত্রে এটা করা যায়, দুই ক্ষেত্রে আমরা আগে প্রথম ক্ষেত্রে সলভ করি। প্রথম ক্ষেত্রে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যখন আমরা এর মান দেখো এর মান কত ধরলাম শূন্য, এর মান যখন আমরা শূন্য ধরলাম তখন এর প্রাইমের মান কত হবে, এর প্রাইমের মান হবে 1। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু আসবে, এই ক্ষেত্রে যদি আমরা সলভ করি দেখো এর মান আমরা কত দিচ্ছি শূন্য, এর প্রাইমের মান কত দিচ্ছি 1। তাহলে দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড কি হবে, লেফট হ্যান্ড সাইড কি হবে, দেখো এর মান আমরা কত দিচ্ছি শূন্য। তাহলে দেখো এই জায়গায় আমরা বসালাম শূন্য, এরপর কি আছে অর, এরপর কি আছে a প্রাইম, a প্রাইম আমাদের যদি শূন্য হয় তাহলে a প্রাইম কত 1, তাহলে এখানে কি হবে 1। তাহলে দেখো আমরা যদি শূন্য আর 1 অর করলে কত হবে 1 হবে। তাহলে দেখো আমরা এক ক্ষেত্রে এটা পাইলাম অর্থাৎ রাইট হ্যান্ড সাইড পাইলাম। দেখো রাইট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইড পাইলাম। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কিভাবে সলভ করা যায়, দুইটা ক্ষেত্রে আমরা এটাকে সলভ করতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে কিভাবে করা যায়, দেখো এখন আমরা তো এর মান কত ধরছি 1 ধরছি, তাহলে দেখো 0 ধরছি, তারপরে এর প্রাইমের মান কত আছে 1। এখন আমরা যদি এর মান 1 ধরি তাহলে দেখো এর প্রাইমের মান কত আসে, এর প্রাইমের মান 0 আসে। এখন দেখো এর মান যখন 1 ধরলাম এর প্রাইমের মান কত আসে 0। তার মানে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হলো a + a প্রাইম। তাহলে এর জায়গায় আমরা কত বসাবো, এখানে এর জায়গায় আমরা 1 বসাবো, আর এখানে কি আছে প্লাস, এখানে কি আছে a প্রাইম, এর প্রাইম কত ধরছি এখানে 0। তাহলে দেখো 1 আর 0 অর করলে কি হয় 1 হয়। তাহলে দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা দুই ক্ষেত্রে এই প্রথম অঙ্কটা আমরা সলভ করতে পারি। এই দুই নিয়মে যে কোনো এক নিয়ম করলে আমাদের প্রথম অঙ্কটা মিলবে। তাহলে আমরা বুলিয়ান উপপাদ্যের প্রথম ফর্মুলাটা আমরা বুঝছি। এখন আমরা আসি দ্বিতীয়টা। তো দ্বিতীয়টা কি বলছে দেখো, খুব ইজি, এগুলো খুব ইজি। তার আগে আমাদের মৌলিক উপপাদ্যগুলো সব ভালো করে জানতে হবে, তাহলে আমরা এগুলো ইজি ভাবে এগুলো করতে পারবো। তো তাহলে দেখো আমাদের দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা হলো লেফট হ্যান্ড সাইড
লেফট হ্যান্ড সাইড, আচ্ছা আমি লেফট হ্যান্ড সাইড এমনি লিখি। দেখো এটা কত নাম্বার, এটা হলো আমাদের 2 নাম্বার। তাহলে দেখো 2 নাম্বারটা কি আছে, a প্লাস a b। তাহলে দেখো a প্লাস a b এর থেকে আমাদের কি প্রমাণ করতে হবে, শুধুমাত্র a প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশ প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা প্রমাণ করি a যোগ a, a জায়গায় আমাদের a আছে, a জায়গায় আমাদের a আছে, অর্থাৎ আমরা যদি আরেকটু বিস্তারিত লিখি a জায়গায় a সাথে আমরা কত আছে এখানে 1 প্লাস a b। তাহলে দেখো a জায়গায় a আছে, a জায়গায় a আছে, তাহলে আমরা এই দুই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি, a কমন নিতে পারি। যদি আমরা a কমন নিই তাহলে এখানে কি আছে, এখানে শুধুমাত্র 1, আর এখানে কি আছে, এখানে শুধুমাত্র প্লাস b। এখন দেখো একটু আগে আমরা কি শিখছি, অর্থাৎ দেখো 1 এর সাথে আমরা যেটারই অর করি না কেন, 1 এর সাথে আমরা যেটাই অর করি না কেন, আমাদের ভ্যালুটা কি আছে, সবসময় 1 আসে। একটু আগে আমি মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে দেখেছি অরের ক্ষেত্রে ওই 1 এর সাথে আমরা যেটাই অর করি আমাদের রেজাল্ট কি আসে, সবসময় 1 আসে। কেমনে দেখো, b মান মনে করে একবার 0 একবার 1, দেখো তাহলে আমাদের 0 এর সাথে যদি 1 যোগ করি কত আসবে, 1 আসবে। আবার দেখো এখানে যদি b মান 1 ও হয়, 1 এর সাথে যখন আমরা 1 গুণ করব এটা বের কত আসবে, 1 আসবে। তাহলে আমরা বলতে পারি a এর সাথে যখন 1 প্লাস b a ইনটু, তাহলে a প্লাস b এর মান কত, 1 প্লাস b এর মান সবসময় কত, 1। দেখো a প্লাস 1 প্লাস b এর মান সবসময় কত, 1। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি 1 প্লাস b এর জায়গায় 1, তাহলে a আর 1 গুণ করলে কত হয়, a। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা এটা হলো ডান পক্ষ। দেখো আমরা প্রুভ করে ফেলছি। তাহলে এখন আসি আমরা আমাদের 3 নাম্বার অঙ্কটায়, অর্থাৎ 3 নাম্বার প্রমাণটা। 3 নাম্বার প্রমাণ কি বলছে, দেখো 3 নাম্বার লেফট হ্যান্ড সাইড কি, 3 নাম্বারের লেফট হ্যান্ড সাইড হলো a ইনটু a প্রাইম প্লাস b। এর থেকে আমাদের কি প্রমাণ করতে হবে, দেখো এর থেকে আমাদের প্রমাণ করতে হবে শুধুমাত্র ab। এর থেকে আমাদের কি প্রমাণ করতে হবে, শুধুমাত্র ab। তো দেখো আমরা ab কই পাই, যখন আমরা a কে এদের সাথে গুণ করে দিব তখন আমরা দেখো এই জায়গায় একটা ab আমরা পাবো। তাহলে দেখো এখানে আমরা যদি গুণ করে দিই, অর্থাৎ দেখো a কে যখন a প্রাইমের সাথে গুণ করব তাহলে a ইনটু a প্রাইম প্লাস a ইনটু b। তাহলে দেখো আমরা জানি a ইনটু a প্রাইম, একটু আগে আমরা লিখছি মৌলিক উপপাদ্য, মৌলিক উপপাদ্যতে আমরা দেখছি a ইনটু a প্রাইম সমান কত, a ইনটু a প্রাইম সমান কত 0, a ইনটু a প্রাইম সমান কত 0, তাহলে প্লাস ab ab। তাহলে দেখো এখানে 0 আর ab যোগ করলে কত, অর করলে কত হবে, শুধুমাত্র ab। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা আমাদের তৃতীয় নাম্বার প্রমাণটা আমরা প্রুভ করে ফেলছি। এখন আসি আমরা আমাদের চতুর্থ নাম্বার প্রমাণে। একদম ইজি, একদম ইজি। আর এগুলো আমাদেরকে জানতে হবে, আমরা যত সামনের দিকে আগাবো অর্থাৎ লজিক গেট যখন আমরা করতে যাব এই প্রুফগুলো অর্থাৎ এই সূত্রগুলো আমাদের লাগবে, এগুলো লাগবে, প্রমাণগুলো লাগবে, আবার মৌলিক উপপাদ্য সূত্রগুলো আমাদের লাগবে। তাহলে দেখো এখন আসি আমরা আমাদের 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কে দেখো কি বলছে, অর্থাৎ বলছে a প্লাস b ডট c ইকুয়াল a প্লাস b ইনটু a প্লাস c। তো একটা কথা বলিনি তার আগে, আমরা সব সময় যখন কোনো প্রমাণ করব তখন সব সময় বড় সাইড থেকে ছোট সাইডে আসার চেষ্টা করব। তাহলে দেখো এই জায়গার মধ্যে আমাদের কি বাম পাশটা বড় নাকি ডান পাশটা বড়, দেখো আমাদের ডান পাশটা হলো বড়, তাহলে আমরা কি করব, ডান পাশ থেকে বাম পাশ প্রমাণ করব। সব সময় আমরা বড় সাইড থেকে ছোট সাইড প্রমাণ করব। তাহলে দেখো আমরা এখানে কি করব, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা কি, রাইট হ্যান্ড সাইডটা হলো a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস c, অর্থাৎ আমরা রাইট ডান পাশ থেকে কি প্রমাণ করব, বাম পাশ প্রমাণ করব। তাহলে দেখো এখানে a প্লাস b এর সাথে a প্লাস c কি আকার আছে, গুণ আকার আছে, আমরা তাহলে এখানে কি করে দেব, গুণ করে দেব। দেখো প্রথমে আমরা যদি a কে সবার সাথে গুণ করি তাহলে দেখো a আর a গুণ করব, a ডট a প্লাস a ডট c প্লাস b ডট a প্লাস b ডট c। তাহলে দেখো এখানে a আর a অর করলে অর্থাৎ কি হবে, a আর a গুণ করলে কি হবে, শুধুমাত্র a। এরপর দেখো এখানে প্লাস a ডট c প্লাস a ডট b, এটাকে আমরা সাথে লিখলাম প্লাস b ডট c। তাহলে দেখো আমাদের প্রমাণ কি আছে, শুধুমাত্র a সিঙ্গেল আছে, দেখো আমাদের এখানে a আছে। তাহলে দেখো আমাদের এখানে কি করতে হবে, এই সব জায়গা থেকে অর্থাৎ এখানে যে তিনটে পদ আছে এই তিন পদ থেকে আমাদের শুধুমাত্র এখন কি বার করতে হবে, দেখো এই তিন পদ থেকে আমাদের শুধুমাত্র এখন b ডট c আনতে হবে। এই তিন পদ থেকে আমাদের শুধুমাত্র কি আনতে হবে, b ডট c। আমাদের এখানে কি আছে, a প্লাস a ডট c আছে, তাহলে আমাদের এই তিন পদ থেকে আমাদের শুধুমাত্র b ডট c আনতে হবে। সরি তার আগে আমি বলিনি, আমাদের b ডট c কিন্তু সরি একটু আমাদের b ডট c কিন্তু এখানে আছে, দেখো আমাদের b ডট c কিন্তু সিঙ্গেল আছে, অর্থাৎ এখানে আমাদের b ডট d সিঙ্গেল আছে। এখন আমাদের এই ফার্স্ট থেকে তাহলে আমাদের কি করতে হবে, a নিয়ে আসতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো এখানে তো a আছে সিঙ্গেল, কিন্তু দেখো এই জায়গাতে a সিঙ্গেল থাকলো, এই জায়গাতে a আছে, এই জায়গাতে a আছে, এই জায়গাতে a আছে। আমরা এখানে সব জায়গা থেকে কি করতে পারি, এটাকে আমরা কমন নিয়ে আসতে পারি, এই তিন জায়গা থেকে আমরা এটাকে কমন নিয়ে আসতে পারি। দেখো এটাকে যদি আমরা কমন নিয়ে আসি, এই জায়গায় কি আছে, এই জায়গায় 1 আছে, প্লাস এই জায়গায় কি আছে, শুধুমাত্র c, এই জায়গায় কি আছে, শুধুমাত্র b, আর এই জায়গায় কি আছে, b ডট c আছে। তাহলে দেখো আমরা জানি 1 এর সাথে যেটাই আমরা অর করি না কেন এটা সবসময় কত হয়, 1 হয়। 1 এর সাথে আমরা যেটাই অর করি এটা সবসময় কি হয়, 1 হয়। তাহলে দেখো এর সাথে যখন আমরা এগুলো সবগুলো অর করব তখন এখানে কি হবে, শুধুমাত্র 1, তাহলে প্লাস এখানে কি আছে, b ডট c। তাহলে আমরা এখানে সাইড নোটে বলতে পারি 1 প্লাস c প্লাস b ইকুয়াল কত, এখানে এটা শব্দের সমান হলো, এটা শব্দের সমান শুধুমাত্র কত, 1। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, a ডট 1 মানে a প্লাস b ডট c। তাহলে এখানে কি, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড।
সরি এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা ডান পাশ থেকে এখানে আমরা বাম পাশ প্রুভ করছি। তাহলে দেখো আমরা আমাদের 4 নাম্বার উপপাদ্যটা আমরা কি করে ফেলছি, প্রমাণ করে ফেলছি। এখন আমরা আসি আমাদের 5 নাম্বার উপপাদ্য। এখন আমাদের 5 নাম্বার উপপাদ্যটা আমরা প্রুভ করব, একদম ইজি এগুলো। দেখো 5 নাম্বার উপপাদ্যটা কি, 5 নাম্বার উপপাদ্যটা হলো a প্লাস b অর অথবা ইনটু a প্লাস b প্রাইম থেকে আমরা কি প্রমাণ করব, এটা থেকে আমরা a প্রমাণ করব। দেখো 5 নাম্বার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি a প্লাস b ইনটু a প্লাস b প্রাইম। দেখো এটা থেকে আমরা কি প্রমাণ করব, শুধুমাত্র আমরা a প্রমাণ করব। শুধুমাত্র কি প্রমাণ করব, শুধুমাত্র a প্রমাণ করব। তাহলে দেখো আমরা শুধুমাত্র a প্রমাণ করি, তাহলে আমাদের এখানে a প্লাস b এর সাথে a প্লাস b প্রাইম কি আকার আছে, গুণ আকার আছে। আমরা তাহলে এখানে কি করে দিব, গুণ করে দিব। দেখো a কে যখন আমরা গুণ করব a ডট a প্লাস a b ডট a b বার প্লাস b ইনটু a প্লাস b ইনটু b বার। তাহলে দেখো এখানে কি হয়, এখানে a ডট এর সাথে যখন আমরা হর করব এখানে কি পাবো, আমরা শুধুমাত্র a প্লাস এখানে কি আছে a ডট b বার, এটাকে আমরা কিছুই করতে পারি, এটা যেমন সেটা রাখি দিলাম। আর এখানে আমরা যদি সাজাই লিখি a ডট b প্লাস এখানে দেখো b ডট b বার সমান কত হবে, 0, কারণ আমরা একটু মৌলিক উপপাদ্য খাতে দেখেছি এখানে কত হবে 0। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, শুধুমাত্র a প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই জায়গায় আমাদের a আছে, দেখো এই জায়গায় আমাদের a আছে, এই জায়গায় a আছে, এই জায়গায় a আছে। তাহলে আমরা তিন জায়গা থেকে কি করতে পারি, এটা কমন নিয়ে আসতে পারি। দেখো এটাকে যদি আমরা কমন নিয়ে আসি তাহলে আর কি থাকে, এখানে থাকে শুধুমাত্র 1 প্লাস এখানে থাকে b প্রাইম প্লাস এখানে থাকে শুধুমাত্র b, আর এখানে তো শূন্য দেওয়া লাগবে না। তাহলে দেখো আমরা একটু আগে দেখছি আমরা এটা মানে কত, এটা মানে হলো 1, এটা মানে হলো কত 1, তাহলে শুধুমাত্র 1, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা আমাদের 5 নাম্বার অঙ্কটা অর্থাৎ 5 নাম্বার প্রমাণটা আমরা কি করে ফেলছি, সলভ করে ফেলছি। এখন আমরা আসি আমাদের 6 নাম্বার প্রমাণে। দেখো 6 নাম্বারটা আমি করে দিয়েছি এখানে। দেখো আশা করি 6 নাম্বারটা তোমরা নিজে করতে পারবা। সরি 6 নাম্বার না, 6 নাম্বারটা নিজে করতে 6 নাম্বারটা আমি করে দিয়েছি, 7 নাম্বারটা তোমরা নিজে করতে পারবে। দেখো 6 এবং 7 প্রায় সেম, 6 এবং 7 প্রায় সেম। তো এখানে আমি 6 নাম্বারটা দেখা দিচ্ছি, 7 নাম্বারটা তোমরা নিজেরা করবা, যদি না পারো তাহলে আমাকে বলবা। তাহলে দেখো 6 নাম্বারটা কি, 6 নাম্বারটা হলো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে a প্লাস a বার b। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, a প্লাস b প্রমাণ করতে হবে, শুধুমাত্র a প্লাস b প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা কিভাবে a প্লাস b শুধুমাত্র প্রমাণ করতে পারি। দেখো এই জায়গায় আমাদের a তো আছে, তাহলে দেখো আমাদেরকে a প্লাস b আনতে হবে। তাহলে দেখো তো এখানে আমরা কি করতে পারি, এর সাথে যদি আমরা এমন একটা কিছু গুণ করি, এরপর এটাকে যদি এর সাথে গুণ করে দিই, এরপর আচ্ছা তাহলে আর একটু ভেঙে দেখাই, a ইনটু এখানে কত আছে 1 প্লাস a প্রাইম b না। তাহলে দেখো এই জায়গা 1 জায়গা আমরা কি লিখতে পারি, 1 প্লাস b লিখতে পারি না। দেখো কারণ 1 প্লাস b মানে আমরা কত 1, 1 প্লাস b মানে কত আবার 1। এখন প্রশ্ন হলো অনেকে কেন এটা করছি, হ্যাঁ দেখো আমরা যদি এটাকে লিখি 1 প্লাস b, তাহলে দেখো a কে যখন আমরা এর সাথে গুণ করে দিব, এরপর দেখো a এর সাথে যখন 1 গুণ করব তাহলে a থাকবে, আর এর সাথে যখন b গুণ করব ab থাকবে, আর এখানেও ab আছে, এখানেও a প্রাইম b আছে। তাহলে এই দুই জায়গায় আচ্ছা আমি লিখতেছি। দেখো আগে a এর সাথে যখন আমরা 1 গুণ করব a প্লাস এর সাথে যখন আমরা b গুণ করব তাহলে কি হবে ab প্লাস দেখো এখানে কি আছে a বাদ b। তাহলে এবার দেখো তো এখানে আমাদের উভয় পাশে অর্থাৎ উভয় পাশে বলতে এই জায়গায় এবং এই জায়গায় কি আছে b আছে না। তাহলে আমরা এই দুই জায়গা থেকে কি করতে পারি, b টা কমন নিয়ে আসতে পারি না। আর দেখো এটা সিঙ্গেল, এটা থাকুক। এখানে দেখো আমরা এই উভয় জায়গা থেকে যদি আমরা b টা কমন নিই তাহলে এখানে কি আছে, দেখো এখানে আছে a প্লাস আর এখানে আছে a প্রাইম। তাহলে আমরা জানি a প্লাস a প্রাইম সমান কত 1, আর 1 এর সাথে যখন আমরা b গুণ করব তখন আমাদের কি হবে শুধুমাত্র b। তাহলে এর মান কত 1 ইনটু b। তাহলে দেখো a প্লাস b, তাহলে দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা 6 নম্বর অঙ্কটা প্রুভ করে ফেলছি, দেখো a প্লাস b। তাহলে দেখো এখন আমাদের 7 নম্বর অঙ্কটা তোমরা নিজে করতে পারবে। এখানে কি আছে a প্রাইম আছে, তাহলে a প্রাইমের সাথে কি করব 1 প্লাস a b প্রাইম, এই 1 প্লাস এখানে 1 প্লাস b প্রাইম হবে, অর্থাৎ এখানে কি আছে a প্রাইম প্লাস a b প্রাইম, এখানে আছে a প্রাইম প্লাস a b প্রাইম। তাহলে এখানে কি করবে তোমরা 1 1 এখানে লিখবে a প্রাইম আছে, তাহলে এখানে কি আছে b প্রাইম, তাহলে 1 প্লাস এখানে b প্রাইম গুণ করে দিবে, আর এখানে কি থাকবে a প্লাস a b প্রাইম। তাহলে দেখো এরপর থেকে তোমরা কমন নিয়ে এটা নিজেরা সলভ করতে পারবে, এটা নিজেরা করবা। তাহলে দেখো এখানে আমি 8 নাম্বার অঙ্কটা এখন বুঝিয়ে দিচ্ছি। 8 নাম্বারটা কি, 8 নাম্বারটা বুঝার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো ডি মর্গানের উপপাদ্য জানতে হবে। ডি মর্গানের দুটো উপপাদ্য আছে, ওই দুটো উপপাদ্য জানতে হবে। তো আমি ডি মর্গানের দুটো উপপাদ্য তো আর এখানে আলোচনা করব না, আমি পরবর্তীতে আলোচনা করব যখন আসবে। এখন আমি একটু যেহেতু এখানে ডি মর্গান উপপাদ্য প্রয়োজন, তাই আমি একটু শুধু ডি মর্গান উপপাদ্যটা একটু বলে দিচ্ছি। দেখো ডি মর্গানের দুটো সূত্র, তার মধ্যে প্রথম সূত্রটা কি, ডি মর্গানের প্রথম সূত্রটা হলো যখন প্রত্যেকটা চলকের উপরে অর্থাৎ কি থাকবে a প্লাস b, প্রত্যেকটা চলকের উপরে বাদ থাকবে, অর্থাৎ a প্লাস b বাদ, তখন এদের সূত্রটা কি হবে, অর্থাৎ এদের প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা বাদ হবে, মানে অর্থাৎ আলাদা আলাদা পূরক হবে এবং এদের মধ্যে কি করবে অর করবে, এদের মধ্যে কি করবে অর করবে। আর দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা হলো a ডট b এর উপরে যদি বার থাকে তাহলে এদের প্রত্যেকটা চলকের উপর আলাদা আলাদা বার হবে, বাট এদের মাঝখানে কি হবে প্লাস হবে। এটা হলো ডি মর্গানের দুটো সূত্র, ডি মর্গানের দুটো সূত্র, এটা হলো প্রথম সূত্র, এটা মনে করো দ্বিতীয় সূত্র। তাহলে ডি মর্গানের দুটো সূত্র থেকে আমরা এখন এটা সলভ করব। 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা কি, আমাদের বাম পাশ থেকে ডান পাশ প্রমাণ করতে হবে। দেখো 8 নাম্বার লেফট হ্যান্ড সাইড,
লেফট হ্যান্ড সাইডে কি a XOR এটাকে বলে a XOR b প্রাইম। দেখো a XOR b প্রাইম। তাহলে দেখো এখানে আমাদের তার আগে আমি বলনি a XOR b এর একটা সূত্র আছে। a XOR b সূত্রটা কি? a XOR b সূত্রটা হলো, দেখো a XOR b সূত্রটা হলো প্রথমে a বার b প্লাস এরপরে a b বার, অর্থাৎ প্রথমে a এর হচ্ছে বার এরপরে b এর হচ্ছে বার, আর এদের উপরে কি আছে এই বার চিহ্নটা আছে সবার উপরে, এটা আমরা দিলাম। শুধুমাত্র এখানে a XOR b আছে, আমি এখানে সাইড লিখে দিচ্ছি, অর্থাৎ a XOR b সূত্রটা কি a XOR b, এই সূত্রটা হলো a b a প্রাইম b প্লাস a b প্রাইম। তাহলে এটা হচ্ছে a XOR b সূত্র। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এখন দেখো এই তো ডি মর্গান সূত্র অনুসারে, ডি মর্গান সূত্রটা কি বলছে দেখো, এখানে যদি অর আকারে থাকে, অর আকারে থাকে, এর উপর যদি পূরক থাকে, তাহলে কাইন্ডলি কি করে প্রত্যেকটা ভেরিয়েবলের উপরে নিজস্ব পূরক এবং এদের মাঝখানে কি হবে, অর হবে, সরি এন্ড হবে, এদের মাঝখানে কি হবে, এন্ড হবে। যখন অর থাকবে তখন এখানে এন্ড হবে, আর যখন এন্ড থাকবে তখন এখানে অর হবে। অর্থাৎ আমরা যদি এটাকে এই সবটাকে যদি একটা চলক মনে করি, a b প্রাইম, a প্রাইম b, এটাকে যদি একটা ভেরিয়েবল মনে করি, a b প্রাইম, এটাকে যদি আরেকটা ভেরিয়েবল মনে করি, তাহলে দেখো এই ভেরিয়েবলের উপরে একটা প্রাইম হবে, এই ভেরিয়েবলের উপরে একটা প্রাইম হবে, আর মাঝখানে কি হবে, অর হবে, মাঝখানে একটা কি হবে, এন্ড হবে। অর্থাৎ a প্রাইম b এটার উপরে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের উপরে একটা প্রাইম, দেখো এরপরে a b প্রাইম এর উপরে আরেকটা ভেরিয়েবল, আর এদের মাঝখানে কি হবে, এখানে যদি প্লাস থাকে এখানে হবে অর, এখানে কি হবে অর। তাহলে দেখো এদেরকে আমরা যদি আবার আরো ভেঙে ভেঙে লিখি, অর্থাৎ এটা এখন যদি আমরা এটাকে একটা ভেরিয়েবল কল্পনা করি, a প্রাইমটাকে যদি একটা ভেরিয়েবল কল্পনা করি আর b টাকে শুধুমাত্র একটা ভেরিয়েবল কল্পনা করি, তাহলে কি ঘটবে দেখো, তাহলে a প্রাইম প্রাইম, এখন উপরে একটা প্রাইম আছে এখানে a প্রাইম প্রাইম, আর এখানে কি হবে, শুধু b এর উপরে একটা প্রাইম আছে, এখানে একটা প্রাইম হবে, আর যেহেতু এখানে অর আছে তার মানে এখানে কি হবে, এখানে এন্ড হবে। সরি এখানে এন্ড আছে এখানে অর হবে, এখানে এন্ড আছে এখানে অর হবে। তাহলে দেখো এখানে কি আছে, এন্ড, এখানে এন্ড, এরপর এখানে একটা আমরা ব্র্যাকেট দিই, এরপর এখানে এটাকে আমি কি লিখতে পারি, a প্রাইম, এখানে যেহেতু এন্ড আছে এখানে কি হবে অর, আর এখানে হবে b প্রাইম প্রাইম। দেখো তাহলে দেখো a প্রাইম a ডাবল প্রাইম মানে কত, a ডাবল প্রাইম মানে হলো শুধুমাত্র a, আজকে দেখি মনে রাখবা a ডাবল প্রাইম মানে কি, a ডাবল প্রাইম মানে হলো শুধুমাত্র a, আর a প্রাইম মানে কি, a প্রাইম মানে হলো a প্রাইম, a প্রাইম মানে হলো a প্রাইম, আর a ডাবল প্রাইম মানে হলো a। তাহলে দেখো এখানে a ডাবল প্রাইম মানে হলো কত a, আর এখানে b প্রাইম মানে কত, শুধুমাত্র b প্রাইম। তাহলে দেখো এখানে কি আছে, a প্রাইম মানে a প্রাইম প্লাস b ডাবল প্রাইম মানে শুধুমাত্র b। দেখো আমাদের প্রুফ কি হয়েছে, এখন দেখো প্রুফটা হয় না, তাহলে আমরা এখানে গুণ করে দিই। দেখো a কে যখন আমরা a প্রাইমের সাথে গুণ করব তাহলে এখানে কি হবে, a প্রাইম, এখন a কে যখন আমরা b এর সাথে গুণ করব a b, তাহলে দেখো প্লাস a প্রাইম কে যখন b প্রাইমের সাথে গুণ করব তখন এখানে কি হবে, a b প্রাইম, a b প্রাইম, a b প্রাইম। আচ্ছা দেখো এখানে আমরা কি করতে পারি, a ডাবল প্রাইম আছে এখানে প্লাস b প্রাইম আছে ডট a প্রাইম প্লাস b প্রাইম ডাবল প্রাইম আছে, এখানে আছে a প্লাস b প্রাইম, a দেখো আমাদের সামান্য একটু মিস্টেক হয়েছে। দেখো আমাদের এখানে কি হবে, এই b প্রাইমকে যখন আমরা b এর সাথে a প্রাইমকে যখন আমরা এর সাথে যখন a প্রাইম গুণ করছি তখন a প্রাইম, a কে যখন আমরা b এর সাথে গুণ করছি a b, এরপর b প্রাইমকে যখন a প্রাইমের সাথে গুণ করব এখানে কি হবে, এখানে a প্রাইম হবে, এখানে দেখো এখানে b প্রাইম আছে এখানেও a প্রাইম আছে, তাহলে এখানে b প্রাইম আর a প্রাইম হবে, আর b প্রাইমকে যখন আমরা b এর সাথে গুণ করব তাহলে এখানে হবে b b প্রাইম। দেখো এই জিনিসটা, তাহলে দেখো এখানে কি হবে, a আর a প্রাইম গুণ করলে কত, 0 প্লাস, আর এখানে আছে ab প্লাস আর a প্রাইম b প্রাইম, আর এখানে আছে প্লাস b আর b প্রাইম গুণ করলে কত হবে, শুধুমাত্র 0। তাহলে দেখো আমাদের এখানে দাঁড়ালে কি আছে শুধুমাত্র ab প্লাস a প্রাইম b প্রাইম। দেখো এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো আমরা এই অঙ্কটা সলভ করে ফেললাম। ওকে আজকে এতটুকু, এরপর আমরা পার্ট 2 নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।